আজকে আমার হঠাৎ মনে পড়লো আমার মায়ের কথা। তো মায়ের উপরে কিছু বলবো। আমি অনেক বক্তব্যই রাখি, আপনারা শুনেছেন, ভালো খারাপ তো আছে, অনেক কমেন্টসও আসে, বেশিরভাগই ভালোই আসে। তার মা সম্বন্ধে কিছু বলবো, আগেও একবার বলেছিলাম আমি, যেগুলো আবার বলবো। মা সম্বন্ধে বলতে গিয়ে প্রথমেই আমি একটা আমার মনে হয় যেটা, সেটার উপর একটা 4টে লাইন বলবো। মা কথা মধুর বড় আরামদায়ী, রোগ শয্যা পড়ে কিনা দূর পরবাসী, উদ্দেশ্যে মা বলে ডাকিবে যখনই, শান্তি সমীরণ বহে অন্তর আকাশে। তা এই যে দূর পরবাসে থাকো বা রোগ শয্যায় থাকো, তুমি যখনই মা বলবে, মা শব্দটা কানে যাওয়া মাত্র তোমার শরীরের মধ্যে শিহরণ জেগে ওঠে। তার মানে কি? মানে হলো, মা হলো বিশ্বাস, মা হলো করুণা, মা হলো প্রেরণা, মা হলো আশীর্বাদ। অনেক বিশেষণ আমি দিতে পারি, আর দরকার নেই। এই বিশ্বাস আর প্রেরণা এই দুটি যথেষ্ট। আমরা যেমন গরমকালের দিনে বটগাছের তলায় বসে থাকি বা মাথা রেখে কোথাও শুই, যে স্নিগ্ধ হাওয়াটা বয়, আমরা তখন মনে করি কি শীতল হাওয়া, কি মারাত্মক, কি মধুর এই হাওয়া। ঠিক তেমনি মায়ের কোলে মাথা দিয়ে শুলে তোমার মনে হবে তুমি এর থেকে বড় শান্তি আর কোথাও পেতে পারো না, এর থেকে বড় আরামদায়ক আর কিছু হতে পারে না, এর থেকে বড় বিশ্বাস আর হতে পারে না যে শত বিপদ এলেও মা তার জীবন দিয়েও তোমাকে রক্ষা করবে। মা হলো তাই। এই মা কথাটা একটা আলাদা উচ্চারণ, মা কথাটা একটা আলাদা আনন্দ। আমাদের মাকে নিয়ে কোনো বিশ্লেষণ করাই উচিত নয়, কারণ মা সে মাই, তার কোনো সেকেন্ড রূপ হয় না। যেমন আমি মনে করি, যদিও বলা উচিত নয়, পিতামাতা সবাই একসঙ্গে আমরা ভগবান মনে করি, ভগবানের ঊর্ধ্বে মনে করি, কিন্তু তবু বলি, পিতৃহারা সন্তানরা তবু মানুষ হয়, মাতৃহারা সন্তানরা কিন্তু মানুষ হয় না। কারণ মায়ের স্নেহ মমতা আর কেউ দিতে পারবে না, মায়ের কোনো বিকল্প হয় না, মা সে মাই হয়। ধরো আমি মাকে সহ্য করতে পারছি না, ধরো আমি মাকে বাড়িতে রাখবো না ঠিক করেছি, আমি যে মন্দিরে বসিয়ে দিয়ে পালিয়ে আসবো, মা ওখানেই পড়ে থাকবে। মা কিন্তু বলবে, ঠাকুর তুমি এই বৃষ্টি বাদল বজ্রাঘাত বন্ধ করো, ছেলেটা বাড়ি যাক, তারপরে যেন হয়। আর যদি বিপদ আসেই, যেন সেই বজ্রাঘাত আমার মাথায় পড়ে, ছেলের যেন কিছু না হয়। এই হলো মা। কিন্তু আজ আমরা কি দেখছি? লোকে হয়তো অনেক কিছু বলবে যে এই জন্য বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে, ওই জন্য বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। না, কই আগে তো ছিল না। বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে, আমরা মাকে বোঝা ভাবা শুরু করে দিয়েছি, মাকে বাবাকে আমরা বোঝা ভাবা শুরু করে দিয়েছি। কিন্তু না, আমি বলি মা বাবা বোঝা নয়, মা বাবা হলো বটগাছ। যতদিন তুমি তার ছত্রছায়ায় থাকতে পারবে, তোমার আশীর্বাদ তোমার মাথায় বর্তাবে, তোমার কোনো বিপদ আসবে না। আমরা মহাভারত থেকে শুরু করে রামায়ণ অবধি দেখেছি, পড়েছি, তাতে একটাই কথা বলা আছে, সব থেকে বড় দেবতা হলো পিতামাতা। আজকে সেই পিতামাতারা কোথায় যাচ্ছে না? বৃদ্ধাশ্রমে গিয়ে থাকছে। এর থেকে বড় লজ্জা বোধহয় সন্তানদের আর কিছু হতে পারে না। যে সন্তানকে ছোট্টবেলা থেকে লালিত পালিত করে মানুষ করে তাকে বড় জায়গায় নিয়ে আসলো, একটা দিন এলো যখন সেই মা বাবা বয়স হলো, সে হলো বোঝা, তাকে আমরা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছি। আমরা কেউ আবার ভাবছিও না আমারও সন্তান হবে, আমারও সন্তান কিন্তু এইভাবেই আমাকেও ট্রিটমেন্ট করবে। কারণ পৃথিবী তো আয় না, তুমি যেমন ভাবে তাকাবে ঠিক তেমনই ছবি উঠবে। আর একটা কথা বলি, মার কথা তো বটেই, বিশ্বাস হ্যান ত্যান। আরো একটা কথা বলি, বিশ্বাস এমন একটা জিনিস, আমি যদি এই ঠুনকো ব্যাপারটাই আমি একদম পছন্দ করি না। আর কখনোই কারুর দোষটা কারুর ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজেকে
এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না। কারণ হলো এই পৃথিবীতে কোনো কিছু এড়িয়ে যাওয়া, তারপরে আসে কৈশোর, তারপর আসে যৌবন, তারপর আসে বৃদ্ধ। আমরা যদি মনে করি না আমার কৈশোর আছে, আমার যৌবন এসছে, এরপরে আমার আর বৃদ্ধ হব না, সে ভুল করবে। মূর্খের শহরে বাস করছে সে, সেগুলো সব আসবে। কোনো কিছু এড়িয়ে যাওয়া যাবে না, তোমাকে পেরোতেই হবে। তাই আবারও বলছি, বিশ্বাস ভেঙো না। সম্পর্ক গড়া খুব সোজা ব্যাপার নয়, খুব কঠিন ব্যাপার। কিন্তু সম্পর্কটা ভাঙা কিন্তু 1 সেকেন্ডের ব্যাপার। সেখানেও কিন্তু সেই আছে বিশ্বাস। অবিশ্বাস আর বিশ্বাসের যে পাল্লা, এই দুটোর মধ্যে ফারাক যদি আমি বুঝতে না পারি, তাহলে আমাদের কোনো ভালোবাসাও টিকবে না, আমাদের কোনো সম্পর্কও টিকবে না, আমাদের কোনো দিন আমরা শান্তিতেও থাকতে পারবো না। কারণ শান্তি হলো তখনই আসে যখন আমার বিশ্বাস থাকে। আমি যদি মনে করি যে আমার মা, যাকে বিশ্বাস করি, সে আমার কোনো ক্ষতি করতে পারে না, শুধু হাজার লোক যদি বলে তোর মা তোর ক্ষতি করছে, আমি বিশ্বাস করবো না, কারণ আমি তাকে বিশ্বাস করি। ঠিক তেমনি প্রেম ভালোবাসা থেকে শুরু করে জগতিক সমস্ত জায়গায় যদি আমার বিশ্বাস থাকে, বিশ্বাসকে অটুট রাখো। বিশ্বাসকে অটুট না রাখলে তুমি কোনোদিন শান্তি পাবে না, তুমি কোনোদিন ভালোবাসাতেও তৈরি হবে না। বিশ্বাস রাখো। ব্যাস, অনেক কথা বলে ফেললাম। আমার মনে হয় এটা একদম বাস্তব কথা। আর শেষ করার আগে আরেকটি কথা বলবো, কখনো তুমি ভেবো না যে সবসময় তুমিই ঠিক। সেই বিশ্লেষণটা করো যে আমি ঠিক না ভুল। যদি তুমি মনে করো যে আমি ভুল, সঙ্গে সঙ্গে তুমি সারেন্ডার করো নিজেকে, হ্যাঁ আমি ভুল, তুমিই ঠিক। আর যদি তুমি মনে করো না আমিই ঠিক, এই জেদ যদি তোমার মধ্যে থাকে, তাহলে কিন্তু তুমি ভুল করবে। ইউ হ্যাভ টু পে দ্য হেভি প্রাইস ফর দ্যাট। তোমাকে জন্য অনেক মূল্য দিতে হবে। আর যখন তোমার কাছে সেই মূল্যটা দিতে হবে, তুমি আর পেছন ফিরে তাকালেও আর তুমি কাউকে পাবে না। তখন তোমাকে একাই সেই সম্মুখে লড়াই করতে হবে, আর তখন তোমার সেই লড়াই করার বয়স থাকবে না। ওকে, থ্যাংক ইউ, গুড লাক এভরিবডি।